Hey, good morning. Today is 21st March 2025. আজকে আমাদের জার্নি শুরু হবে হচ্ছে গুরাসের দেশ ভার্সে হিলের জন্য। তো সেখানে প্রথমে আমাদের মোটামুটি 9-10 দিনের ট্রিপ আছে। সেখানে আমরা প্রথমে ভার্সে হিলে যাব 3 দিনের ট্রিপের জন্য, 2 নাইট 3 ডেজের জন্য, এবং তারপর ওখান থেকে চলে যাব সিকিমের রাজধানী গ্যাংটকে। এবং সেখানে গিয়ে আমাদের হোপফুলি ইচ্ছা আছে আমরা বহুদিন পর্যন্ত ছাঙ্গুলেক বাবা মন্দির আর নাথুলা পাস এগুলো করিনি, সেগুলোকে করব। আর একটা ইচ্ছা আছে, যদি সম্ভব হয় 1 নাইট 2 ডেজের জন্য আমরা ইমথাং ভ্যালি ওখানে ভিজিট করার জন্য। কপালে নেই তো ঘি, ঠকঠকালে হবে কি। সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে এখানেও, জানি না ওখানে কি হবে। বাইরের বৃষ্টিটা মোটামুটি কিছুটা কমে এসছে এখন। আপাতত অর্ণবদা এখন গ্যাংটকের ওদিকেই যাচ্ছে। আজকে সকালবেলা বেসিক্যালি অর্ণবদা এনজেপিতে নেমেছে, তো বললো যখন ফোন করেছিলাম 11:30 নাগাদ মিলি পর্যন্ত ওরা পৌঁছে গেছে। মিলিতে এখনও পর্যন্ত বৃষ্টি নেই, দূর রয়েছে। আর এখানে তো মোটামুটি বৃষ্টিটা কিছুটা কমেছে। আচ্ছা, এই যে মোটামুটি আমাদের একটা ট্রলি ব্যাগ রয়েছে, এবং এখান থেকে দাঁড়িয়ে এই পিঠের ব্যাগ মানে রুকস্যাকটা নেব। এবং তার সাথে সাথে এইখানে এখনো পর্যন্ত প্রচুর জিনিসপত্র রয়েছে, সেগুলো আমাদের এখনো প্যাকিং করা বাকি আছে। রাত্রিবেলা বেসিক্যালি আমরা ভাবছি এটা ট্রেনে যাওয়ার জন্য যে এখানে দাদা বৌদি রয়েছে, সেখানে চাউমিন মানে মিক্স চাউমিন খুব ভালো পাওয়া যায়, মানে এগ চিকেন চাউমিন। তো ভাবছি যে সেটাই তুলে নেব। আর বাড়ি থেকে এবার আর খুব একটা ঝামেলা করবো না। তো যে মিষ্টুর কয়েকটা মেকআপের জিনিসপত্র নিয়ে আসতে হবে, আর হচ্ছে মিষ্টুর পার্লারে যাওয়ার ব্যাপার আছে। বৃষ্টি যেভাবে পড়ছে ভগবান জানে কীভাবে যাবো। বউকে ছেড়ে এসেছি, প্রায় 4 ঘন্টা হতে চললো। বউয়ের জন্য দাঁড়িয়ে রয়েছে, এখন বাজে হচ্ছে 4:30। 2000 years later. অবশেষে মহারানী কমপ্লিট হতে প্রায় 5:30টার সময় হয়ে গেছে। বাজে হচ্ছে সন্ধ্যে 7:10-এর কাছাকাছি। দাদা বলতে এর জন্য চিকেন হাক্কা চাউমিনের জন্য অর্ডার দিয়ে দিয়েছি। আমাদের প্যাকিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আর মেয়ে তো অলমোস্ট রেডি হয়ে গেছে। আমরা বাড়ি থেকে বেরোবো মোটামুটি 7:30 থেকে 8:45। আমাদের ট্রেন আছে হচ্ছে 8:27 নাগাদ, ব্যারাকপুর লোকাল। তো ওটা ধরেই আমরা শিয়ালদাতে যাব। পৌঁছাতে 9:10 হয়ে যাবে। আর আমাদের ট্রেন যেহেতু রাত্রিবেলা 10:05, তাহলে হোপফুলি 1 ঘন্টা অলমোস্ট বাফার টাইম থাকবে, সেই জন্য অসুবিধা হওয়ার কথা নয়। আমরা পৌঁছে গেছি হচ্ছে ব্যারাকপুর লোকালে। এখানে একটা ট্রলি, মিষ্টির কাছে একটা ট্রলি, আমাদের কাছে। আমাদের ব্যারাকপুর লোকাল এখন ঢুকছে হচ্ছে। অবশেষে বাবুর দেখা পাওয়া গেছে। অ্যাকচুয়ালি 8:30 যে ব্যারাকপুর লোকালটা আছে সেটা আসে হচ্ছে বালিগঞ্জ মাঝেরহাট হয়ে, তাই মাঝে মধ্যেই তার আসতে বেশ খানিকটা লেট হয়। আমাদের এই দিনের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। শুরুতে আমি বেশ খানিকটা ঘাবড়ে গেছিলাম, আমরা সময়ে পৌঁছতে পারবো তো। আমাদের এখন 8:40 বাজে, এই জাস্ট ঢুকলো। জানি না ওদিকে ট্রেনের স্পিডে কি অসুবিধা হবে কি হবে না। আমরা হোপফুলি টাইমে পৌঁছে যাবো, দেখা যাক। টেনশন হচ্ছে। এখন বাজে হচ্ছে 8:45। জয় হনুমান। অবশেষে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। এখন আমরা পৌঁছে যাবো মোটামুটি 10:30-টার মধ্যে। এরপর আর কি, ব্যাস ঝিকঝিক আমাদের ট্রেন ছুটলো আমাদের গন্তব্য স্টেশন শিয়ালদার দিকে। একে একে টিটাগড়, খড়দা, সোদপুর পেরিয়ে আমরা পৌঁছে গেলাম শিয়ালদা কাঠশেড়ির দিকে। বহুদিন পর এই জায়গায় আসা। এখন 9:31 বাজে। আমরা শিয়ালদাতে ঢুকবো। জাস্ট একদম 2-4 মিনিটের ডিস্টেন্সে দাঁড়িয়ে আছি। এখনো পর্যন্ত ঠিকই আছে, যে অনেকটাই আগে পৌঁছে যাবো। আমরা আপাতত শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। বহু বছর পর আবার সেই পুরনো শিয়ালদা স্টেশনে এলাম। প্রায় 8-10 বছর তো হবেই। এতদিনে অনেক কিছুই আমূল চেঞ্জ হয়ে গেছে। ততক্ষণে ঘড়ির কাঁটায় 9:41, আর আমাদের ট্রেন 12 নম্বর প্ল্যাটফর্মে আমাদের জন্য ওয়েট করছে। মানে দার্জিলিং মেল, যেটা নির্ধারিত ছাড়ার সময় হচ্ছে 10:15। 2005 থেকে 2008 এই পথেই তো আমি কলেজ যেতাম। নর্থ ছেড়ে সাউথে পৌঁছতেই পেয়ে যেতাম পেয়ারা আর স্ফটিক জল। আজ তার জায়গা নিয়েছে বহুজাতিক সংস্থা KFCর মতো অর্গানাইজেশন। আজও কি সেই স্ফটিক জল পাওয়া যায়? পাওয়া গেলে নিচে কমেন্ট করে জানিও প্লিজ। আমাদের ট্রেন একদম পারফেক্ট টাইমে ঢুকে গেছে, আর আমি যাচ্ছি এখন হচ্ছে জল। ও মা, একই সর্বনাশ। ড্রাইভার দাদা দেখি জলদি তার কামরার দিকে যাচ্ছে।
আমিও তাই ফটাফট জল কিনে পৌঁছে গেলাম আমার নিজের কম্পার্টমেন্টের সামনে। আর এরই মধ্যে আমাদের ট্রেন দুগ্গা দুগ্গা বলে এগিয়ে পড়লো আমাদের ডেস্টিনেশন নিউ জলপাইগুড়ির দিকে। যতই হোক দার্জিলিং মেল বলে কথা ভাই, এমনিতেই 7 জন্ম তপস্যা করলে তবে এই ট্রেনের কনফার্ম টিকিট পাওয়া যায়। আর তার উপর যদি আবার লেট করে ছাড়ে, পুরো রেপুটেশনের চচ্চড়ি হয়ে যাবে না? রাতের খাবার চলছে, কিছু বলবে পার্ট হচ্ছে এরকম করে জানলার ধারে বসো আর এনজয় করো। আজকের মতো তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, ট্রেনে ওঠাও কমপ্লিট, সারাদিনের কাজকর্ম কমপ্লিট, মুখ ধোয়াও কমপ্লিট। তো এবার কী করবো আমরা? আর মোটামুটি আধা ঘন্টা বসে নিয়ে তারপর যে যার বাড়িতে গিয়ে শুয়ে পড়বো। ঠিক আছে, বাই বাই।